ঈদের পরে এবার পহেলা বৈশাখ হওয়াতে পালায় পালায় কতবার যে আমরা পহেলা বৈশাখ পালন করেছি, আর সেই সাথে তো ভাত ভর্তা, ইলিশ মাছ, পোলাও, মাংস খেয়েছি। হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে না, আমি এখন আমার কমফোর্ট ফুড খেতে চাই, এবং আমার সবচেয়ে পছন্দের কমফোর্ট ফুড হচ্ছে বিফ ভুনা এবং সেই সাথে একদমই পাতলা খিচুড়ি। সো আজকে আমি অফিস থেকে এসেই বসিয়ে দিলাম গরুর মাংস, একদম ভুনা ভুনা করে রান্না করব, এবং সেই সাথে রান্না করব একদম পাতলা করে টালটালা করে খিচুড়ি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই সিম্পল ওয়েতে গরুর মাংসটা রান্না করি, এবং সব কিছু আমি চেষ্টা করি একদম হাত দিয়ে মাখিয়ে দিতে। এবং একটা জিনিস আমি ফলো করার চেষ্টা করি আমার আম্মুর রেসিপিতে, সেটা হচ্ছে কোনো রকমের গুঁড়া মরিচ বা পাউডার মরিচ দেই না, আমি হচ্ছে মরিচটাই, শুকনো মরিচটা একটু ফ্লেক্স করে বা একদম পেস্ট করে দিই। সো এখন গরুর মাংস তো বসিয়ে দিলাম সব মশলা টশলা মাখিয়ে, এখন হচ্ছে গিয়ে খিচুড়ির পালা। সো আমার কাছে অনেকগুলো চয়েস ছিল, কারণ সেতারার কিন্তু বিভিন্ন রকমের চাল মার্কেটে আছে, বাট আমার ক্লাসিক রাইসটা খুবই খুবই ফেভারিট। এটা দিয়ে আমি ভাতও করি, পোলাও করি, বিরিয়ানিও করি, আজকে খিচুড়িও রান্না করছি। সো একইভাবে আমি কিন্তু খিচুড়িতেও সকল মশলা টশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে একদম গলা পর্যন্ত পানি দিয়ে বসিয়ে দিই, কারণ আমার একদমই পাতলা খিচুড়ি পছন্দ। খিচুড়িতে আমি অনেক বেশি মশলা দিই না, খুবই হালকা মশলা, লাইক পেঁয়াজ, একটু আদা রসুন আর একটু গরম মশলা, এরকমই হালকা পাতলা একটু মশলা দেই। আর সেই সাথে দেই হচ্ছে গিয়ে আলু। ইয়েস, আলু কেন যেন আমার খিচুড়িতে খুবই পছন্দ, যদিও আমাদের বাসায় আলু কিন্তু সবজি খিচুড়ি ছাড়া অন্য কিছুতে ব্যবহার করা হয় না, লাইক অন্য কোনো খিচুড়িতে। বাট আমি যখনই নর্মাল লাইক পাতলা খিচুড়িও রান্না করি তখনও আমি আলু দিই, কারণ আমার কাছে মনে হয় আলুর কারণে খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যায় এবং একটা আঠালো ভাব আসে। আর সেই সাথে আস্ত একটা রসুন ধুয়ে দিয়ে দিলাম গরুর মাংসে, এই রসুনটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়। আর এখন যেই মশলার বক্সটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ থেকে আনা, আর এটাকে বলে ছাক বাটা। এই মশলাটা কিন্তু আমরা বিভিন্ন তরকারিতে দিয়ে থাকি। সো এই তো রেডি হয়ে গেল আমার কমফোর্ট ফুড, পাতলা খিচুড়ি, গরুর মাংসের ভুনা, সেই সাথে তো আছে কাগজি লেবু বা যেটাকে বলে জারা লেবু, এবং সেই সাথে শশা। অসম্ভব মজা লাগছিল, দেখতেই পাচ্ছেন আমি অফিস থেকে এসে মেকআপও তুলিনি, রান্না করে ঝটপট খেতে বসে গেলাম। কেমন লাগলো আমার আজকের রেসিপি প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।